একজন গরিব কেরামতের জন্য প্রাসাদে দাঁড়িয়ে আমায় বেইজ্জত করলে, আর আমি ইয়াদ রেখো, যদি জিন্দা থাকে তাহলে আজকের অপমানের প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় শোধ করে দেব। 20,000 সৈন্য আমি 5,000 চালান করে দেব। যুদ্ধ বেরিয়ে বসবে, তারপর আমি চলে মরে গ্রেপ্তার করে তোমাকে কায়েদ করে আমি হব রূপনগরের মসনদের নবাব। তাই তো রোজ ডাকি হাত চাই দি মসনদ মসনদ, রূপনগরের মসনদ মসনদ। আমি যে তোর একটিবার মা ডাক শোনার জন্য আমার যে প্রাণটা ব্যাকুল হয়ে যায় বাবা। আমি এমন একটা হতভাগী মা যে আমার খোকাকে আমি একটু ওষুধ দিতে পারছি না। ঘুমা বাবা, তোর এই মায়ের বুকে একটিবার প্রাণ খুলে তুই ঘুমিয়ে যা বাবা। আয়শা, আয়শা, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বুড়ি গেলো দেশে, আজ না দেব আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, ঘুমা বাবা। আজ তোর এই মায়ের বুকে একটু প্রাণ পাড়বে। আমি যে তোর কষ্ট সইতে পারি না বাবা, আমি যে সইতে পারি না। ওই যা চাঁদ মামা আমার খোকা সোনা ঘুমা, ওই যা চাঁদ মামা আমার খোকা সোনা ঘুমা, ঘুমের ঘরে মাসি পিসি ঘুম দিয়ে যা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর গিয়েলো দেশে, ভুল বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা। আয়শা, 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 আমার খোকাকে ছাড়া যে আমি বাঁচবো না। বাঁচাও, তুমি ফিরে এসেছো, বাঁচাও, তুমি ফিরে এসেছো। বলো
বলো সেই নবাব দরবারে তুমি গিয়েছিলে বলো তুমি জানো আয়সা, তুমি জানো বলো কে বলেছে খোদা তোলা নেই? নিশ্চয় আছে। তাই আমি এই নবাবের কাছে গিয়েছিলাম, নবাবের বিচারে আমি মুক্ত হয়েছি। নবাব সেই কি দিয়েছে নবাব বলো না? বাহাদুর আমাকে কি দিয়েছে জানো কি আয়সা? দিয়েছে কসম? সে দিয়েছে তার বহুমূল্য কণ্ঠহার। এ কি বলছো? আমাকে দিয়েছে এই কণ্ঠহার বেচে যেন আমি আমার জীবিকা নিবারণ করতে পারি। জানো কসম, আছি নবাব খুব দয়ালু, তাই তো সে আমাদের তার কণ্ঠহার দান করেছে। হ্যাঁ আয়সা, তবে আমাদের দুঃখের দিন অবসান হয়েছে কসম, তাই না বলো? চলো কসম, আমার খোকা সত্যি আয়সা, আমার খোকা যে সহ্য করতে পারছি না কসম। কারাবান! এই কারাবান! কারাবান! সাত রোজ হয়ে গেছে, আমি বলেছিলাম না যে 7 রোজ পরে আবার তোমার এই তাল পাতে করে ঘরে ফিরে আসবো। এবার খাজনা না হয় অথবা আয়সা, তুমি জানো আয়সা, তুমি জানো এখন কি হবে কসম? আমি যে বিন্দু মাত্র কিছু বলতে পারছি না আয়সা। এই নাও আয়সা, আমার খোকা, আমার এই সেনাপতি মশাই, আপনি না না আপনি পড়তে পারেন না, আপনি ছেড়ে দিন বলছি। সেনাপতি মশাই, আরে চেহিরে মতি, এমালা গরিবের গলায় শোভা পায় না, এমালা থাকবে রাজকে শাহজাদা সিপাহসালা সম্রাটদের গলায়। তোমার গলায় কি শোভা পায়? সেনাপতি সেনাপতি মশাই, আপনি তো জানেন সেনাপতি মশাই, আমরা গরিব হয়ে জন্মেছি, শুধু নবাবের বিচারে আমি মুক্ত হয়েছিলাম, তাই সেই কণ্ঠহার আবার আপনি আমার আয়সার কাছ থেকে ছিনিয়ে নিলে। খামোশ! বদতমিজ! এইবার প্রতিফল তুমি ভুগবে। আমি বলেছিলাম না, ওই কাজ না না হয় তোমার সবচেয়ে কলেজার টুকরো ওই শিশুকে আমি শেষ না। করে দেব। না না, না না, আপনি আমার এমন বুকের এত মানিক বড়- আমি কিছুতেই দেব না। এত বড় অন্যায় কাজ করতে পারেন না সেনাপতি মশাই। আপনি আমার স্ত্রীকে ছেড়ে ছাড়ো! ছেড়ে দাও বলছি! ছেড়ে দাও! না! ছেড়ে দাও! ছেড়ে দাও! না! না! না, সেনাপতি সাহেব, আপনি আমার কসমকে মারবেন না। আপনি আর আমাকে চাবুক মারবেন না সেনাপতি মশাই। আপনার চাবুকের জ্বালা যে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি এই না। আয়শা বেবি! আমি আর কিছুতেই সহ্য এই করতে আয়শা! পারছি না। তোর শিশু বাচ্চা আমার তুলে দে, না, আমার হাতে তুলে দে। আমার বুকের মানিক আমি কিছুতেই আপনার কাছে তুলে দেবো না। আমার হাত থেকে তুই কিছুতেই না। বাঁচাতে পারবে না আয়শা বিবি। না। আমি কসম খেয়েছি তোর সন্ধ্যাপতি জ্বালবার জন্য আমি সন্তান বাঁচিয়ে রাখবো না। এ সন্তানকে আমি পাহাড়ের সঙ্গে আসিয়ে মারবো। চলছে, দাও দাও করে সারা বাড়িটা চলে যাচ্ছে। আগুন, আগুন! সেনাপতি মশাই, আপনি এত বড় নির্দয় হবেন না সেনাপতি মশাই। আপনি এত বড় অন্যায় কাজ করতে পারেন না। আমার খোকা, খোকা! সেনাপতি মশাই,
আপনি এত বড় নিশ্চয় কাজ করতে পারেন না সেনাপতি মশাই, আপনি এত বড় অন্যায় কাজ করতে পারেন না। কিবার কথা বলে যাচ্ছ? না না, আহ! শয়তান! আহ! আয়শা বিবি, তোর খসম হাজারো চিৎকার করলেও আর সাড়া দেবে না। ওকে আমি দোজখে পাঠিয়েছি, দোজখ। এবার না না, আমার সঙ্গে চল। না! তোর এই নরম দেহটাকে আর কলেজায় চেপে ধরে বলবো, তোমরা বুলবুল এ মেরা জিন্দেগি কা क्या सब তবে তবে তুইও জেনে রাখ শয়তান, আমার কসমকে আমার পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছিস, আমার বুকের মাটিতে তুই আজকে চুলের বুক থেকে ফেলে দিয়েছিস। তবে তোর মতো শয়তানকে আমিও ছাড়বো না। আমি এক্ষুনি যাবো সেই নবাব দরবারে, আয়শা! ওই নবাবের কাছে গিয়ে তোর মতো শয়তানের বিচার চাইবো। আমি এক্ষুনি যাবো সেই নবাব দরবারে। বিচার চাইতে যাবে নবাব সাহেবের কাছে? না 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 না, সে সুযোগ আমি দেব না। তার আগে তোর খসম তোকে পাঠিয়েছি, তোর বাচ্চাকে পাঠিয়েছি, আমি তোকে তোকে পাঠিয়ে দেবো হরমজাদে। না না, আপনি এত বড় সর্বনাশ করবেন না। না! ছেড়ে বলছি। ছেড়ে। শেষ, এ হরমজাদি শেষ। যে আমার বিরুদ্ধে করবে তাকে আমি ঠিক এইভাবে তাম দুনিয়া থেকে সরিয়ে দেব। আমি কোনো মানুষের সাক্ষী আছি না। এবার আর নবাবকে বলবো তোর একটু আদমি আর জিন্দা থাকবে না।